আমল পরিমাপ করবে, গণনা করা হবে না। এখন আমরা কি করি? আমল বেশি করার জন্য চেষ্টা করি, আমলকে ভারী করার জন্য চেষ্টা করি না। একটা উদাহরণ যদি মন দিয়ে শুনেন তাহলে বুঝবেন। আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজের মধ্যে আপনি একেবারে খুশু নিয়ে দাঁড়ালেন, আপনি দীর্ঘক্ষণ রুকু করলেন, দীর্ঘক্ষণ সিজদা করলেন, আবেগ অনুভূতি মিশ্রিত কণ্ঠে আল্লাহর প্রত্যেকটা তাসবিহ আদায় করলেন। ধরেন এই নামাজ শেষ করতে আপনার সময় লাগলো 10 মিনিট। 10 মিনিটে 2 রাকাত নামাজের ওজন এক পাল্লায় আপনি রাখেন। আরেকজন 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়ল। এবার সংখ্যায় কোনটা বেশি? 4 রাকাত বেশি। কিন্তু যদি 2 পাল্লায় 2টা রাখা হয়, ওজন কোনটা বেশি হবে? এটা তো সাধারণ জ্ঞানে বোঝা যায় যে নামাজটা সবচাইতে বেশি ইখলাসের সাথে হলো, সবচাইতে বেশি আন্তরিকতার সাথে আল্লাহর সামনে উপস্থাপন করা হলো, এটা মাফ করার ক্ষেত্রে ওজন বেড়ে যাবে, ঠিক না? আর যেটা দ্রুত আদায় করা হলো, সংখ্যায় বেশি হতে পারে কিন্তু ওজনে কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের হিসাব যখন নিবেন তখন গণনা করবেন না, তিনি ওজন করবেন। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু, মিজানের পাল্লা কি করা হবে? ওজন করা হবে। আপনি কত রাকাত নামাজ পড়েছেন এটা আল্লাহ তাআলা গুনবে না, কয়বার হজ করেছেন এটা গুনবে না, কয়টা রোজা রেখেছেন এটা গুনবে না। আপনার যে সমস্ত রোজা, হজ, যাকাত, মানব সেবা, মানুষের উপকার, মানুষের খেদমত, সব আমলগুলো যেগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন, এইগুলো সবগুলো এক পাল্লায় দেওয়া হবে। আর আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো এক পাল্লায় দেওয়া হবে। তাহলে আল্লাহ কি গণনা করবেন না ওজন করবেন? ওজন করবেন। এখন আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। 67 নম্বর সূরা, সূরাল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমি মাউত সৃষ্টি করেছি, খালাকাল মাউতা মরণ আমি সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা জীবন আমি সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কে কত সুন্দর আমল করে। এখানে আহসানু মানে সুন্দর, আর আকসানু মানে অধিক। আল্লাহ তাআলা আকসার বলে নাই, আল্লাহ তাআলা বলছেন আহসানু।